আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই সেরকম জানি না। আচ্ছা মুখ্যমন্ত্রী বাবু, আপনার কানে এই কুট বুদ্ধি গুলোকে ঢুকিয়েছে বলেন তো। প্রথমে বললেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবে, কিন্তু সেটাও সত্যি হইল না। এখনো সেটাও কিন্তু প্রমাণ হলো না। আবার বললেন যারা স্বাস্থ্য সাথী কার্ড আছে কিছুই করতে হবে না, একেবারে আয়ুষ্মান ভারতে পরিবর্তন হয়ে যাবে, তাও কিন্তু প্রমাণ হইল না। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো, এই বুড়ো বয়সে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে জীবনটাকে তখন লাইনি দড়ির মতো হয়ে গেল। আর আমার চারিপাশে মহিলারা সব বলিয়ে বেড়াচ্ছে, আমি বলিনি কিন্তু তারা সবাই বলিয়ে বেড়াচ্ছে যে আমাদের এই দাদা ভাইয়ের থেকে দিদি ভাই মন্ত্রীটাই ভালো ছিল। বুঝতে পারছি যে আপনি যে ফাইলটাতেই হাত দিচ্ছেন সেই ফাইলটা থেকেই একেবারে পচা আলু দুর্গন্ধ বেরিয়ে আসছে। কিন্তু কিন্তু সেই বস্তা থেকে পচা আলুগুলো বেঁচে বেঁচে সরিয়ে দিলেই তো হয়ে যেত খেলা শেষ। তা না করে আমি সকল জনসাধারণকে একেবারে পচা আলুর ভিতরে ভরিয়ে দিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে গরমে একেবারে সবাই পচে গেল। তাই সকল মহিলারা বলা বলি করছে যে মন্ত্রীরা তো সব এসি ঘরে একদম ঠান্ডা ঘরে বসে আছে, আর আমাদেরকে সকলকে একেবারে নাকে বসি দিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে। তাই আমরা সকলে মিলে আপনার কাছে করজোড়ে নিবেদন করছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষের যাতে সুবিধা হয়, অসুবিধায় যদি না পড়ে সেই রকম ব্যবস্থাটা করে দেন। আমরা সকলে মিলে আপনার কাছে প্রার্থনা করছি। সাব্বাস বেটা।